আপনারা জানেন বাস দুর্ঘটনায়, ঠিক আছে, 26 জনের মরদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে যে বাসের যে ড্রাইভার, এই ড্রাইভার বাস চালকের বাড়িতে আমরা আছি, ওনার মায়ের সাথে আমরা একটু কথা বলবো। আপনি একটু বলতেন এই যে আপনার ছেলে মারা গেল, মানে শেষ কি কথা হয়েছিল আপনার সাথে? হ্যাঁ, আমার সাথে মঙ্গলবারের দিন রাত্রি কথা বলছে, বুধবারের দিন রাত্রি কথা বলছে যে মা আমি কালকে আসবো। কালকে আর আসেন নাই। তারপরে সকালে আবার ফোন দিলাম, বলে কি মা আসবো না, আমি আর একটু পরে আসতেছি। তারপর রাত 8টার সময় আমরা বাড়িতে ছিলাম না, কাজে গেছি, তখন আমার ছেলে আর আসে নাই। সকালে এসে দেখি কি আসে নাই, পরে আর আর আসে নাই, আর আসে নাই, আর কোন কথাই কয় নাই। আচ্ছা, আপনার ছেলে যে এই গাড়িতে ছিল, আপনার কিভাবে পরে খবর পাইছে? এই যে মানুষে কইছে রাজবাড়িতে, হ্যাঁ। এই যে কি গাড়ি, সোয়াদ্দ গাড়ি না কি, সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আবার আমরা গাড়ি দেখছি সে মধ্যে। আচ্ছা, আপনার ছেলে কত বছর ধরে পরিবহন সেক্টরের সাথে জড়িত আছে? আমার ছেলে মেলা ছোট থেকে 16-17 বছর ছাড়া হবে না, দিলে অনেক দিন ধরে করে। প্রথম তো হইলো মানে হেল্পার গিরি করছে, তারপর আগে হেল্পারগিরি কম করছে, ওই যে আমার ওই যে ওই বড় জিয়ারি জামার সাথে করছে, তারপর ওলা দিলে ও ড্রাইভার হয়ে গেছে। আপনার মানে কি মনে হয় এর আগে আর আপনার ছেলে এরকম কোন দুর্ঘটনা না, কোনোদিনও না, কোনোদিন হয় না? আপনার না, না। কোন রেকর্ড আসে না যে অ্যাক্সিডেন্ট করছে অমুকের ছেলে? অ্যাক্সিডেন্টও না, না, এরকম হয় না? না। তো এটা তো একটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তো আপনারা জানেন যে আমরা কিন্তু ওনাদের বাড়িতে আসছি, এই যে বর্তমানে একটু আগে ওনার জানাজা হয়েছে, তো আল্লাহ ওনার বেশ নসিব করুক। অসংখ্য আপনার ছেলের মতো অসংখ্য পরিবারের মানে অসংখ্য পরিবারের কান্না থামতেছে না। হ্যাঁ, ওদের উদ্দেশ্যে কি বলবেন? কারণ ওনারা তো এখন এটা সবার আল্লাহর কাছে দায়িত্বশীল। কই যে আল্লাহ আমার ছেলেরা যেমন আমরা পাইছি, পায়ের আমরা কাপন দাপন করাইছি, আল্লাহ তাকে সন্তান যেন এরকম পায়, বাপ মারা এমন পায় ই করে। এখন কপালে ছিল, দুর্ঘটনা ঘটে গেছে, এটা তো আর কি নিজে ইচ্ছে করে নাই। আমার ছেলে এর সাথে মৃত্যু হয়েছে, তাই আমার ছেলে তার ইচ্ছা করে করে নাই। এখন দেখেন আপনারাই চিন্তা ভাবনা করে যে এটা কি করা যায়।